9 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা সিটি ছাড়ার হুঁশিয়ারি দখলদার বাহিনীর। হামলায় একদিনে নিহত 43। ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনা ম্যাখর। ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘের। 28 সেপ্টেম্বর আবারও চালু হবে নিষেধাজ্ঞা। অবৈধ পদক্ষেপ আখ্যা তেহরানের। এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন রাশিয়ার। 3টি যুদ্ধ বিমান তাড়ালো ন্যাটো, অস্বীকার মস্কোর। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় নিহত 3, আহত 27। এবার মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহী জান্তা সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর 6 সদস্য নিহত। শরণার্থী প্রবেশ নিয়ে বিপাকে থাইল্যান্ড, শ্রমবাজারে আসছে পরিবর্তন। চলমান বর্বরতার মধ্যেই 9 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার মুক্তি পাওয়া ওই বন্দীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজা সিটিতে অভূতপূর্ব শক্তি ব্যবহার করার হুমকি দিয়ে বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী। একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 43 ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল, ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার 9 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল, যারা কিসুফিম চেকপয়েন্ট দিয়ে গাজায় প্রবেশ করেন। মুক্তির পর তাদের আল আকসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েক মাসের বন্দিত্ব, শারীরিক নির্যাতন ও খাবারের অভাবের কারণেই তারা শারীরিকভাবে দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়েছেন। বন্দি মুক্তি এবং হামলার মধ্যে মানবিক সংকট আরও বাড়ছে। স্থানীয় এনজিও সূত্র বলছে, গাজায় আর মাত্র 3 দিনের জ্বালানি মজুদ আছে। দ্রুত জ্বালানির ব্যবস্থা করা না হলে হাসপাতালে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন। এই স্বীকৃতি অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এতে গাজা যুদ্ধ থামিয়ে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি হতে পারে। গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও $640 কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দফতর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রস্তাবিত চালানের সমরাস্ত্রগুলো গাজা অভিযানে কাজে লাগাতে পারে ইসরায়েল। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্রগোলা বারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। ইরানকে ঘিরে বিশ্ব কূটনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আনুষ্ঠানিকভাবে 30 দিনের প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে সেপ্টেম্বরের শেষেই ফিরছে পুরনো সকল নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তির অভিযোগ, 2015 সালের পরমাণু চুক্তি ভেঙে গোপনে অস্ত্র তৈরির পথে হাঁটছে তেহরান। তবে রাশিয়া এবং চীন ইউরোপের পদক্ষেপে বিরোধিতা করে নতুন খসড়া তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ব্যবহার করছে তারা যুক্তরাষ্ট্র বিরোধী ঘুঁটি হিসেবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। একদিকে ইরানকে কোণঠাসা করতে মরিয়া ইউরোপ ও আমেরিকা, অন্যদিকে কূটনৈতিক শক্তি দিয়ে তেহরানকে রক্ষার জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার 30 দিনের প্রক্রিয়া শুরু করেছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এর জেরে সেপ্টেম্বরের শেষেই ইরানের উপর ফিরে আসবে পুরনো সব নিষেধাজ্ঞা। পশ্চিমা দেশগুলোর মূল অভিযোগ, 2015 সালের পরমাণু চুক্তি মানছে না তেহরান। গোপনে তারা এগোচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির পথে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় ফিরে আসলে এর জবাব কিভাবে দেবে ইরান? তখন মধ্যপ্রাচ্য কি পড়বে নতুন আরেক সংকটে? তেহরান ও ওয়াশিংটনের অবস্থানের মধ্যে পরিষ্কার বিরোধ ছিল। ইরানি সরকার বরাবরই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দাবি করে এসেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন চেয়েছিল ইরান যেন নিজস্ব সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ত্যাগ করে। এই মতবিরোধ দীর্ঘ আলোচনায় রূপ নেয়, আর এবার গ্রীষ্মকালে প্রথমে ইসরায়েল, এরপর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। 2015 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সবচেয়ে বাজে চুক্তি আখ্যা দিয়ে 2018 সালে চুক্তি থেকে সরে যান। এখন ইউরোপীয় দেশগুলো বলছে তেহরান গুরুতরভাবে চুক্তি ভঙ্গ করছে, সুতরাং জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই।
এখানেই থেমে নেই ইরানকে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েন। ইউরোপীয় 3 দেশের পদক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। এই 2 দেশ নিরাপত্তা পরিষদে একটি নতুন খসড়া প্রস্তাব তুলে ধরেছে, যেখানে চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। অনেক বিশ্লেষকরা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘুঁটি হিসেবে ইরানকে ব্যবহার করছে চীন ও রাশিয়া। রাশিয়া এবং চীন কোনো দেশই ঐতিহ্যগত দিক থেকে মিত্র নয়। বিষয়টা এই অর্থে যে ইসরায়েলের সাথে সামরিক সংঘাতের ক্ষেত্রে তারা ইরানকে উদ্ধার বা সাহায্য করতে এসেছে। আমি মনে করি উভয় দেশই ইরানকে সুযোগ সন্ধানী মনে করে। দেশটিকে উভয় অঞ্চলে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়, তবে সম্ভবত একটি সুযোগ হিসেবেও দেখে। ওয়াশিংটনের সাথে তাদের নিজস্ব শত্রুতা কিংবা উত্তেজনার কারণে তারা ইরানকে একটি ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে কোনোভাবেই বিমান ঘাঁটিটির নিয়ন্ত্রণ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে তালেবান সরকার। তবে যৌথ স্বার্থের বিষয়ে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে আবারও ফিরতে চায় যুক্তরাষ্ট্র, তবে ওয়াশিংটন ডিসির পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয়টি ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। এ সময় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যৌথ স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আফগানিস্তানের বাগরামের বিমান ঘাঁটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি আবারও ফিরে পেতে যুক্তরাষ্ট্র তোড়জোড় শুরু করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনায় কাবুল সফরে যান যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোলার। এমনকি এ বিষয়ে প্রথমবারের মতো তালেবান কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে মোটেও ভালোভাবে নিচ্ছে না চীন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার কেবলমাত্র আফগান জনগণের হাতেই থাকা উচিত। ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি কিংবা সংঘাত উস্কে না দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বেইজিং। কাবুলের দক্ষিণে অবস্থিত বাগরাম ঘাঁটি 2 দশক ধরে মার্কিন সেনাদের দখলে ছিল। যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে এখানকার কারাগারে হাজার হাজার মানুষকে আটকে রাখা ও নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে 2021 সালে আফগান সরকার পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর সেটি দখলে নেয় তালেবানরা।